বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজেছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই তুলে দুটো তুলে মারিল মাথায়, এই শুনে জুতো তুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। সকলেই দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। সেও সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। দেব গেরাম হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই বিষ পান করে, তত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। বলুন। ও বাপ মায়ের জন্য একজন দিচ্ছেন 2 বস্তা সিমেন্ট। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি। ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো।
সেটাই দেখো বাধা নাই কো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাধা নাই কো নারীর ফটো আছে। নিজের টাকা সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপরে দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। আর অবলা প্রাণী তো বুঝে কম, ওই জন্য থাকে। শিয়ানা হলে থাকতো না। কি বললাম বুঝলেন? শিয়ানা হলে থাকতো না। হচ্ছে বিড়ির গন্ধ মুখে। আল্লাহু আকবার। বিড়ি করে লোকে যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ সবই ভুলে যায়। ভাত খেয়ে থাকে বসে বিড়ি হাতে করে, বিবিকে পাঠায় দেখো আগুন আনিবারে। আহারে বাগারে বিবি খুঁজেছে আগুন, উচ্চ স্বরে ডাকে স্বামী এলি না এখন। বিবি তখন স্বামীকে যে তাড়াতাড়ি কয়, পাড়ার চুলোতে পানি দিয়েছে সবাই। এই তুলে দুটো তুলে মারিল মাথায়, এই শুনে জুতো তুলে মারিল মাথায়। এমন মারে মারে বিবি গড়াগড়ি যায়। কি মারা মারিল ওগো ভেবে দেখো চাচি, স্বামীর হাতে ভাত নাই তালাক দিতে রাজি। কত যে বর্তমান বিড়ি সিগারেট মানুষ পান করছে। আর একটা গরু ছাগলেরও জ্ঞান বুদ্ধি আছে, আছে না? আছে। আল্লাহ ওদেরকে যেটা খেতে বলেছে সেটা ওরা খায়। দেখুন, জীবনে কোনোদিন দেখেছেন আপনাদের এলাকার কুকুরগুলো ধানের জমিতে গিয়ে সব ধান গাছগুলো খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না। কারণ আল্লাহ ওকে মানুষের নোংরা খাবার আদেশ করেছে, তুই ধান টান খাবি না। কোনোদিন কোনো গরুকে দেখেছেন বিয়ের বাড়ির প্যান্ডেলের তলা দিয়ে ঢুকে গোশ খেয়ে নিচ্ছে? দেখেছেন? দেখবেন না। আল্লাহ বলেছে তুই তৃণভোজী প্রাণী, মাঠে গিয়ে ঘাস খাবি, মাঠে গিয়ে ফসল টসল খেয়ে নিবি, লোকের ঘাস টাস খাবি। ও তাই খায়, তাই না? তার মানে আল্লাহ ওকে যেটা মানা করেছে তার ধারে পাশে ও যায় না। পৃথিবীর সেরা মখলুক, তার নাম মানুষ, আল্লাহ নিষেধ করে দেওয়ার পরেও সেইটাতে বেশি করে খায়। খাচ্ছে না? খাচ্ছে। অল মাইসির, দেবদেবীর পুজো করা হারাম, জুয়ো হারাম। অল মাইসির, জুয়ো খেলা হারাম। আপনাদের নদিয়াতে আছে লটারির টিকিট ফিকিট এসব কাটে? হ্যাঁ, এটা হারাম। বলছে কেরাম লুডু সব কি হারাম। আবার এখন খুব স্ট্যান্ডার্ড গেম উঠেছে, ডান দিকে যা ডান দিকে যা, গুলি করে দে গুলি করে দে। শালা করে কি রে? পাবজি না ফ্রি ফায়ার কি বলছে? ঘুমের ঘরে বলছে ডান দিকে যা ডান দিকে যা, করে কি রে? হারাম। শরীর চর্চা করার জন্য কোনো খেলাধুলো যদি হয় সেটা ভিন্ন ব্যাপার। যে খেলাধুলোতে টাকার বিনিময় হয়, অর্থের ব্যাপার থাকে, হার জিতের পরে মন খারাপ আর হাসির ব্যাপার থাকে, ইসলাম সে খেলাকে হারাম করে দিয়েছে। মাইসির, জুয়ো খেলা হারাম, লটারির টিকিট হারাম। কারণ হচ্ছে একটা জুয়োতে এক শ্রেণীর মানুষকে ধনী করে দেয় আর বেশিরভাগ মানুষকে গরিব করে দেয়। রাজ্য লটারির ফার্স্ট প্রাইজ 1 কোটি টাকা। কত? সারাদিনে পড়ে কজনার ফার্স্ট প্রাইজ? একজনার পড়ে। কত কোটি লোক প্রাইজ কাটে টিকিট? 5 কোটি লোক কাটে, তাই না? পায় ক কোটি লোক? একটা লোক। তাহলে একটা লোক 1 কোটি পেল, বাকি লোকগুলো সর্বনাশ হলো। এই কারণে ইসলাম এটাকে হারাম করে দিয়েছে। কি বললাম বুঝলেন? ইসলাম হারাম করে দিয়েছে। অল মাইসির ওয়াল আনসাব, দেবদেবীর পুজো করা হারাম। মুসলমান দেবদেবীর পুজো করে না, করে না। কিছু বোকা মুসলমান আছে, তারা মাজারে টাজারে যায়। নদিয়াতে আছে এরকম মুসলমান, পাথর চাপড়ি যাওয়ার আছে। তেনা বাবা বলছি, আবার বাবার শেষ নাই। মানে সত্যি পাগল তো আর গাছে ধরে না। বাংলাদেশে কিছুদিন আগে একটা বাবা দেখতে পাওয়া গেছে, ন্যাংটো। তারও বলছে 5 লক্ষ নাকি ভক্ত। ন্যাংটো লোকের 5 লক্ষ ভক্ত। ভাবতে পারছেন আপনি? আশ্চর্য ব্যাপার।
কোন বাবা পীর ফকির দরবেশ অলির নামে যে সব চিটিংবাজিগুলো চলছে, আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে হেফাজত করুক, বলুন আমিন। আমিন আমিন। ওয়াল আনসাব, গণকের কাছে যাওয়া, ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম, কোশ্চিন কালেও কোনোদিন যাবেন না। আরে গণকদের বর্তমানে চালাচ্ছে কিছু ইয়ং ছেলে মেয়েরা, কি বললাম বুঝলেন না, ইয়ং, যারা ছ্যাঁকা খেয়েছে, বুঝলেন তো। বাবাকে গিয়ে বলছে, বাবা বলছি কি হলো, বলছে দেখুন তো কদিন খুব ফোনে কথা হচ্ছিল, এখন আর ফোন ধরছে না কেন, বলছে। বাবা তখন বলছে, আচ্ছা তোমার ডান দিকের রেখাটা এইদিকে চলে গেছে, মানে এখনো লাইনে আছে। চিটিংবাজ কত রকমের হয় দেখো। তো বলছে বাবা কি করা লাগবে, বলছে তুই 500 টাকার একটা তাবিজ নিয়ে নাও, 1 সপ্তাহের মধ্যে তোমার বাড়ি চলে আসবে, চ্যালেঞ্জ। তাও লোভে লোভে 500 টাকার তাবিজ নিয়ে নিয়েছে, কি বললাম বুঝলাম, নিয়ে 1 সপ্তাহ অপেক্ষা করছে, বাড়ি তো আসে না। আগে ফোনে রিং হচ্ছিল, এখন সুইচ অফ। না আবার ঘুরে বাবার কাছে গিয়ে বলছে, বাবা তা বলছে কি হলো, বলছে সে তো সর্বনাশ, 500 টাকা চলে গেল, কোনো কাজই হলো না। বলছে ওরে বাবা কাজ হবে কি করে, আমি 500 টাকার তাবিজ দিয়ে ওকে বাড়ি থেকে টেনে আনতে চাচ্ছি, ওর মা আবার 1000 টাকা কোথা দিয়ে তাবিজ এনে আটকে রাখতে চাইছে, দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি। তুই এক কাজ কর, 1500-এর তাবিজ লে, পাক্কা চিটিংবাজ। হ্যাঁ, কাজী নজরুল বলেছে, পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙে খেত। হ্যাঁ, পীর ফকিরের কথা যদি সব সত্য হয়ে যেত, তারা কেন রাস্তার ধারে বসে ভিক মাংতো। ওই জন্য আমি একটা কথা বলি, যে দোকান করেছে নতুন, ইমাম সাহেবের কাছে গিয়ে বলছি, ইমাম সাহেব একটা তাবিজ দেন না। তা বলছে তাবিজ নিয়ে কি করবেন, বলছে দোকানে যাতে বরকত হয়। তা বলছে 500 টাকা লাগবে। ও দেখছে 12 লাখ টাকার দোকান করেছি, আর 500 টাকা দিতে পারবো না। 500 টাকা ফটাম করে বার করে দিয়েছে। তা ইমাম সাহেবকে তখন কাস্টমার বলছে যে হুজুর কাজ কেমন হবে, বলছে আশেপাশে কোনো দোকান আছে, বলছে আশেপাশে আরো 4টে কাপড়ের দোকান, বলছে 3টে দোকান দেখবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মানে সব কাস্টমার তোমার দিকে আসবে, তো ওরা দেখবে আর মাছি ওড়াবে, বন্ধ করে দিবে। তখন এই লোকটা মনে মনে ভাবছে, ওরে বাবা হুজুরের তাবিজে খুব কাজ রে, সব দোকান বন্ধ হয়ে কাস্টমার আমার কাছে চলে আসবে। বোকা তো আর গাছে ধরে না। তা আমি বলি যে হুজুরের তাবিজে যদি তোমার এত বরকত হয়, তা হুজুর কেন হারামখোর তাবিজ বেচে খায়? ও মসজিদের মুতোয়াল্লিকে তো একটু তাবিজ করে নিজের বেতনটা 20,000 করে নিতে পারে, পারে কি বলে না পারে? সব চিটিংবাজ 2 নম্বরই। পীর ফকির একদম যাবেন না। বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। খারাপ আমল বলে দিলাম 4টে। 1, নেশার জিনিস ছেড়ে দেন। 2 নম্বর জুয়ো ছেড়ে দেন। 3 নম্বরে হচ্ছে আপনার মাজারে যাওয়া ছেড়ে দেন। 4 নম্বরে গণকের কাছে যাওয়া ছেড়ে দেন। গণকের কাছে যাওয়া হারাম, চলবে না। কারু কাছে গিয়ে হাত দেখানো, কারু কাছে গিয়ে মনের কথা জানতে যাওয়া, এটা কি হারাম। আমি আপনাকে পবিত্র আল কোরআনের আরো 2টি সূরার বাংলা অনুবাদ করে দিয়ে যাচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। এইগুলো করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। 1, আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। গীবত, এরকম লোক আছে না? বহুত আছে। আর গীবত বেশিরভাগ করে দেখবেন খুব মিষ্টি আর নামধারী লোকেরা বেশি করে, বুঝলেন না? মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, ইমাম সাহেবকে ফজরের নামাজের পরে একজন পাক্কা মুসল্লি বলছে, পাক্কা মুসল্লি, ইমাম সাহেব 13 বছর যাবত মসজিদে নামাজ পড়ছি, আপনার মতো একটাও ইমাম সাহেব আমাদের মসজিদে আসেনি, আপনি খুব ইমানদার লোক, খুব ইমানদার লোক। ইমাম সাহেবের তারিফ করলো ফজরের নামাজের পর। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, বাড়ি চলে গেছে কোনো একটা কারণে। ওই লোকটা, যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা জোহরের সময় গিয়ে দেখছে মসজিদে ইমাম সাহেব নাই। ওই তখন নামাজের পরে বলছে, ইমাম সাহেবের সব ভালো, হুটহাট করে চলে যায়, একে না রাখাই ভালো। একই লোক, একই লোক না? একই লোক। ফজরের নামাজ পড়ে যে লোকটা তারিফ করেছে, ওই লোকটা আবার কি করছে?
জোহরের নামাজের বদনাম করছে, এরকম লোক আছে? আর ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়ে যাচ্ছে, একটা কথা শুনে নেন ছোট মুখে, সেটা হচ্ছে এই, আপনার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা এই লোকটার জন্য বাজবে যে লোকটা আপনার মশারির ভিতরে মাঝে সাঝে শুয়ে থাকে, আর আপনার সাথে বসে বসে ভাত খায়, আর মোটর সাইকেল করে আপনাকে নিয়ে ঘুরে মাঝে সাঝে দেবগ্রামে যায়। চাকরি যদি কোনোদিন এই গ্রাম থেকে আপনার যায়, এই লোকটার কারণেই যাবে। কি বললাম বুঝলেন? কারণ এই লোকটা আপনার সব গোপন তথ্য জানে। কি বলছি বুঝতে পারছেন তো? সব গোপন তথ্য জানে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে পরনিন্দা গীবত করে করে বেড়ায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা তাদের মাল জমা করে করে রাখে আর গুনে গুনে রাখে। ইয়াসাবু আন্না মালাহু আকলাদা, এবং যারা ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? মাল কাউকে বাঁচাতে পারে? পারে না। সম্পদ কাউকে বাঁচাতে পারে না। চিরস্থায়ী সম্পদ থাকে না। আমরা পৃথিবীতে মাল কামাই করতেই ব্যস্ত, কিন্তু হারাম হালাল বুঝি না, বৈধ অবৈধ বুঝি না। শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি বলেন জি, শুধু আপনার কাছে বলতে গেলেই আপনি এই কথা বলেন, এখনো তো অনেক দিন বাকি, সবে তো 35 বছর হলো। বলে কি বলে না, চাচা হারাম পথে যেও না। বলছে তুমি আজকে 30 বছর নামাজ পড়ে কি করেছো বলো? তোমার সেই মাটির বাড়ি আছে, আর আমি কলকাতায় গিয়েছিলাম বলে তো আজকে 2 তলা বাড়ি করেছি, তাহলে তোমার থেকে আমি অনেক ভালো আছি। বলে কি বলে না? অনেক লোক বলে। পৃথিবী, টাকা, সম্পদ আপনাকে বাঁচাতে পারবে না। ইতিহাস আপনি ভুলে গেছেন। বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন কমরেড জ্যোতিবাবু, পশ্চিম বাংলার, তাই না? বেঁচে আছে লোকটা? বেঁচে নেই। শাহজাহান বেঁচে নেই, আকবর বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই। পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না। তার মানে বোঝা যায় সম্পদের বলে কেউ বাঁচতে পারে না। পৃথিবী একটা ধোকার জায়গা। কি বললাম বুঝলেন? প্রতিটা মানুষ ভাবছে আমি আমার বেটার ভবিষ্যৎ করছি। প্রতিটা মানুষ মনে মনে করছে টাকা ইনকাম করতে পারছি, বুড়ো বয়সে এটা আমার কাজে লাগবে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। পৃথিবী কেমন জায়গা আপনাকে দেখাবো। খুব ভালো করে আপনি অনুভব করতে পারবেন যে পৃথিবী কেমন জায়গা। কেউ আপনার কিছু করবে না, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। টাকা আপনার কাজে আসবে না। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার আগে শনিবারের দিন আম্মাজান আয়েশাকে ডেকে বলছেন, ও আয়েশা গো, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? টাকা আছে কিনা? পয়সা আছে কিনা? আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের বাড়িতে 5টা থেকে 9টা সোনার কয়েন আছে। এই সোনার কয়েন ছাড়া আমাদের বাড়িতে আর কিছু নাই। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, এটা তুমি এখনো কেন দান করলে না বলো? আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি অসুখে ছিলেন, এই কারণে দান করতে পারিনি, ব্যস্ততার ভিতরে ছিলাম। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, কোন নবীর পক্ষে আর কোন ইমানদারের পক্ষে এত নিকৃষ্ট জিনিস তার বাড়িতে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করা ঠিক হবে না। তার মানে নবীজি আয়েশাকে বোঝাতে চাইলেন, ওরে আয়েশা, পৃথিবীর এই সম্পদ নিকৃষ্ট সম্পদ, তুমি যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতে, তুমি যদি দান করে দিতে পারতে, তাহলে এটা আমি আল্লাহর দরবারে পেয়ে যেতাম, আর এটা হয়ে যেত উত্তম একটি সম্পদ। আয়েশা শোনো, পৃথিবীতে টাকা পয়সা কোনো কাজে আসে না। এটা নিকৃষ্ট জিনিস বুঝিয়েছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আল্লাহ বলছে মাল চিরস্থায়ী থাকবে না, বাঁচাতে পারবে না। কাল্লা,
কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা, আল্লাহ তাআলা বলছেন হুতামা নামক জাহান্নামে অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলছেন হুতামা নামক জাহান্নাম এটা আমার নিজস্ব তৈরি করা প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আর মানুষকে জাহান্নামের ভিতরে হোতামার ভিতরে বেঁধে রাখা হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, আর আগুনের তৈরি করা থাম্বাতে তাদেরকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধা হবে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনাকে কয়েকটা খারাপ কথা বলে দিলাম, আল্লাহ আমাদেরকে গীবত থেকে বাঁচাক। টাকা সম্পদ আপনি উপার্জন করুন, কিন্তু তাই বলে এটা নয় যে আপনার সম্পদ আপনাকে বাঁচাতে পারে। এবার আপনাদেরকে উভয় পক্ষের দিকে লক্ষ্য রেখে দুটি কথা বলে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায়? একটু হিসাব করে বলুন। যায়? যায়। কার মাধ্যমে যায়? আব্বা মায়ের, হ্যাঁ, আব্বা মায়ের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। এদের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায়। সেবা যত্ন করেন তো? করেন? নদিয়ার মানুষ যে জান্নাত কোথায় যাচ্ছেন, কোথায় খুঁজছেন? কিছু লোককে দেখতে পাওয়া যাচ্ছে ঘন ঘন উমরা করতে যাচ্ছে, শুধু উমরা হজে। বলছে এবারে আবার মক্কায় যাবার নিয়ত করেছি, মরি সাহেব দোয়া করবেন। মানে ওর একটা ধারণা যে মক্কাতেই মনে হয় জান্নাত বসে আছে, এটা ওর ধারণা, তাই না? হ্যাঁ। আর বাড়ি এসে ফজরের নামাজ পড়ে তসবি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি দিয়ে। কেউ কোনো কথা বললে বলছে না 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 না, আমি কারোর সাগে মাছে থাকি না। অথচ ফজরে আসার সময়তে চারটে বেটা ষাঁড়ের মতো ঘুমাচ্ছে, একবারও ডেকে আসেনি হাজি সাহেব, এই চল আজান হয়েছে। কথা বাস্তব না অবাস্তব? চারটে বেটা ঘুমিয়ে আছে, অথচ হাজি সাহেব মসজিদে এসে বসে আছে। পৃথিবীতে দুটো মানুষের মাধ্যমে জান্নাত পাওয়া খুব সহজ, সেটা হচ্ছে আব্বা আর মা। আপনাদের এলাকায় আব্বা মারা বুড়ো হয়ে গেলে কেমন ব্যবহার করে, কেমন ভাত টাত কেমন করে খায়? চারটে পাঁচটে বেটা হলে পালি সিস্টেমে খায়। মনে হয় ওর বাপ মসজিদের ইমাম সাহেব আর মা মুয়াজ্জিন, এরকম না? আবার বৌমারা অনেক সময় বলে আজকে ক তারিখ, ক্যালেন্ডার দেখে শুরু করো না। আবার কেউ কেউ বলছে আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না, বলে কি বলে না? বলে। বিনীত অনুরোধ, যারা যেভাবে যেখানে আছেন, এতক্ষণ যা শুনেছেন যদি আপনি মনে না রাখতে পারেন আপনার ব্যাপার। আমি এখন যে কথাটা বলবো জান্নাতে যাওয়ার মাধ্যম, এই কথাটা আপনাকে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। কেউ চলে যাবেন তো চলে যান এখনই, আমার কোনো আপত্তি নেই, কারণ আপনাকে বসিয়ে রাখার মতো ক্ষমতা আমার নেই। আপনি চলে যাচ্ছেন মানে আপনার পিছনে শয়তান বারবার দাগা দিচ্ছে, আপনি তার চলে পড়ে গিয়েছেন। কি বললাম বুঝলেন? আর হয়তো খুব জোর হলে 20 মিনিট হবে জলসা, আর খুব জোর হলে 1 ঘন্টা হবে, তার তো বেশি নয়। তা বছরে একদিন আপনার 5 মিনিট এদিক ওদিক হলে ক্ষতি কি? এত কিসের? যাই হোক, বলে দিয়ে যাচ্ছি, একটা লোকের 4টে বেটা। কটা? 4টা। 4 বেটা দিল্লিতে কাজ করে। ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। তোর স্ত্রীকে ফোন করে বলছে হ্যালো। বলছে কি? বলছে তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে, আমি তো বাড়ি যাচ্ছি। ওর স্ত্রী বলছে আমার জন্য লাল টকটক একটা শাড়ি আনবে, মেয়ের জন্য একটা চুড়িদার, আর ছেলের জন্য জিন্সের প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় আনবে। মানে ও শালির জন্য বলছে। তা দিল্লির কোনো একটা শপিং মলে কেনাকাটা করছে। ওর স্ত্রী আবার ফোন করেছে, আবার ফোন করে বলছে হ্যালো, আরে শাড়িটা লাল কালারের নিবে কিন্তু। ওর স্বামী তখন বলছে লাল কালারেরই নিয়েছি। তখন নদিয়ার ওই গিরিধারীপুরের মেয়েরা তখন বলছে এত দেরি হচ্ছে কেন কাপড়ের দোকানে, তাড়াতাড়ি এসো, ট্রেন পাবে না। তখন ছেলেটা বলছে তোমাদের সবার কেনাকাটা রেডি, শুধু আব্বার জন্যে
একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি, আর মায়ের জন্য একটা শাড়ি, একটা ব্লাউজ কেনার জন্যে এখন পছন্দ করছি। তখন ওর স্ত্রী ফোনে বলছে, কেন প্রত্যেক বছরে তুমি তোমার আব্বা মাকে জামা কাপড় দেবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পায় না? বাড়ি চলে আসো। তখন বাড়ি চলে এসেছে 4 বেটাই। ঈদের দিনে মসজিদে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর হয় না? হয়। সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে সবাই। তোমার আব্বা বয়স 90 বছরের কাছাকাছি, তোমার মায়ের বয়স 85 বছর। তোমরা 4 ভাই, তোমাদের মা দুতলাতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই সিদ্ধান্ত নিয়েছে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে তোমার মা আর আব্বাকে রাখার। সিঁড়ির তলাতে মশারির ভিতরে তোমার আব্বার মা দুজন থাকে। ঈদের দিনে যখন জমাত শুরু হয়ে যাচ্ছে ঈদগাহে, তখন তোমার মা কাঁদো কাঁদো কণ্ঠে, ক্লান্ত কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, আব্দুল্লাহর আব্বা, তুমি কি ঈদের নামাজ পড়তে যাবে না? বলছে, যেতে তো ইচ্ছা করে, কিন্তু জামা কাপড় কোথায় আছে কিছু বুঝতে পারছি না। যে আপনার 85 বছরের মা আস্তে 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 করে উঠে, আস্তে আস্তে করে উঠে কি করেছে, বাক্সর ভিতর থেকে একটা গত বছরকার পুরাতন জামা ছিল, সেই জামাটা আপনার আব্বার হাতে তুলে দিয়ে বলেছে, কোনো রকম ঈদগাহে যাও, বছরে একবার ঈদের নামাজটা অন্তত পড়ে এসো। বলে না? বলে। চলে গেল লোকটা, চলে গেল। ঈদের নামাজ শেষ, সবাই বাড়ি চলে এসেছে। তোমার আব্বা হাতে লাঠি নিয়ে আস্তে 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 করে তোমাদের বাড়ির মেন সদর দরজার কাছে এসে বসে আছে। আল্লাহু আকবার। দুপুর 2টো পর্যন্ত তোমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে, গোস্ত রান্না হয়েছে, লুচি হয়েছে, মিষ্টি হয়েছে, সব কিছু হয়েছে, সবাই আনন্দ করে খাচ্ছে। 2টো বেজে গেছে, তোমার আব্বার মা 1 পেয়ালা গোস্ত আর 2টো লুচি বা পরোটা পেল না। কারণ তোমার আব্বা মা যে খুব বড় ভুল করেছে জীবনে। তোমার আব্বা মায়ের ভুল নেই? হ্যাঁ, মারাত্মক বড় ভুল। তোমার মায়ের মতো ভুল তো পৃথিবীতে আর কেউ করেনি। তোমার মায়ের 1-2টো ভুল বলি, বলবো? বলি। তোমার মা ছিল গিরিধারপুর গ্রামের একজন পর্দানাসীন নারী। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখেনি, কোনোদিন কোনো পরপুরুষের মুখ দেখেনি তোমার মা। কিন্তু তুমি যখন পেটের মধ্যে ছিলে, তোমার মাকে নিয়ে যাওয়া হয়েছিল পলাশীর হাসপাতালে, দেবগ্রামের হাসপাতালে। তোমার মা তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে, যে মা জীবনে কাউকে মুখ দেখায়নি, সেই মা পরপুরুষ ডাক্তারের সামনে সায়া ব্লাউজ খুলে দিয়ে তার লজ্জাস্থান দেখিয়ে দিয়েছিল, লজ্জা করেনি। এটা তোমার মায়ের জীবনের 1 নম্বরের ভুল। তোমার মায়ের 2য় অপরাধ, তোমার মায়ের মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, কিন্তু তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই দেবগ্রামের নার্সিংহোমের বেডে তোমার মায়ের লাল রক্তে কালো চুলগুলো জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় নম্বরের বড় ভুল। তোমার মায়ের 3য় নম্বরের বড় ভুল, তোমার মা জীবনে কোনোদিন ইনজেকশন দিতে পারত না, এত ভীতু নারী ছিল তোমার মা। কিন্তু তুমি যেদিন পেটে এসেছিলে, তোমাকে জন্ম দিতে তোমার মা যখন দেবগ্রামের নার্সিংহোমে গেল, ডাক্তার বাবু বলেছে বাচ্চা সোজাসুজি থাকার কথা, বাচ্চাটা আড়াআড়ি করে লেগে গেছে, বাচ্চা নাও বাঁচতে পারে।
তোমার মা সেদিন ডাক্তার বাবুর পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু আপনি দয়া করে আমার পেট কেটেও যদি হয় আমার বাচ্চাটাকে বার করুন, আমি তার মুখ দেখলে আমি সব কষ্ট ভুলে যাব। ডাক্তার বাবু সেদিন ধারালো কাঁচি দিয়ে, ধারালো ছুরি দিয়ে তোমার মায়ের পেট ক্যাচ ক্যাচ করে কেটে দিয়ে তোমার মতো অপদার্থ ছেলেকে জন্ম দিয়েছিল। সেই যে মোটা সূচার সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করেছিল, আজও তোমার মা 85 বছর বয়সে মশারির ভিতরে তার ব্যথা অনুভব করে। তোমার মা মানে তুমি কে জানো? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক বার 250 গ্রাম দুধ পান করতে হয়। কোরআনের ভাষায় 30 মাস তাকে দুধ পান করাতে হয়। 50 টাকা যদি তোমার দুধের যদি লিটার হয়, একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে 90,000 টাকার। তোমার মাকে তুমি জানো? বহরমপুরে তোমার নানির বাড়ি, তোমার মা বাসে উঠেছে তোমাকে নিয়ে, স্টেট বাসে। বাসে কোনো রকম সিট পেয়েছে, তোমার মা বসে আছে, তোমার বয়স তখন 1.5 বছর। তুমি তোমার মায়ের ওড়না ধরে বারবার টানছ আর হিচড়াচ্ছ কুচড়াচ্ছ, বলছো মা একটু দুধ দে না। তোতলা তোতলা কথা বলতে শিখেছ, মা একটু দুধ দে না, মা একটু দুধ দে না। তোমার মা গিরিধারপুর গ্রামের একজন পর্দাশীল নারী, পাড়া গ্রামের মেয়ে, বাসের ভিতরে কত যুবক ছেলে দাঁড়িয়ে আছে, চারিদিকে তোমার মায়ের বয়স তখন 25-26 বছর, টকটকে অপরূপা চরমা সুন্দরী তোমার মা। বাসের ছেলেগুলো তোমার মায়ের দিকে দেখছে, তোমার মা ভাবছে কি করে ব্লাউজটা খুলি। তুমি যখন বারবার বিরক্ত করেছো তখন ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে বলেছে, বেটা এলে। দুধের মোটাটা মুখে ধরিয়ে দিয়েছে, একদিকে পেটের কাপড় টানছে, আর একদিকে মাথার কাপড় এরকম ভাবে ঢাকছে, আর একদিকে চারিদিকে এরকম করে ফ্যাল করে দেখছে। তোমার মা যদি সেদিন একবার বলতো বাসের ভিতরে লজ্জা করছে দুধ দিতে পারবো না, আমি মমতাজুল ইসলাম বলছি তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি মারা যেতে, বাঁচতে পারতে না তুমি। তোমার মায়ের থেকে পৃথিবীতে বড় মিথ্যুক আর কোন নারী নেই। তোমার মায়ের থেকে বড় মিথ্যুক আর কোন নারী নেই। তোমার আব্বার ইনকাম কম ছিল, তোমরা 5 ভাই। তোমার আব্বা 1 কেজি গোশ কেনার টাকা পেত না, 500 করে গোশ আনতো। 3 ভাই খেয়ে নিয়েছো, তোমার আব্বাও খেয়ে নিয়েছে। 2-3 পিস গোশ হাঁড়িতে পড়ে আছে। তুমি স্কুল থেকে বাড়ি এসেছো, তোমার মা ভাত খুলে 2 পিস গোশ দিয়েছ, তুমি বলছো মা তুমি খেয়েছো? বলছে বেটা আজকে আমার পেটে না কেমন গ্যাস হয়ে গেছে, মনে হয় আমি খাবো না, তুই খেয়ে নে। তোমার মা হচ্ছে মিথ্যুক, তুমি যাতে 2 পিস বেশি করে খেতে পারো প্রত্যেক দিন তোমার জন্য মিথ্যা কথা বলতো। তোমার আব্বাকে তুমি অবহেলা করো। তোমার আব্বা কোন পুরুষ তুমি জানো? তোমার আব্বা সেই পুরুষ যে তোমাকে তোমার স্কুলে সাইকেল কিনে দেবে বলে কলকাতায় রাজমিস্ত্রি কাজ করত, 30 টাকা করে টিফিন খরচার টাকা পেত। তোমার আব্বা টিফিন না খেয়ে টাকাটা জমিয়ে জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ভরে দিয়ে বলেছিল এটা আমাদের আব্দুল্লাহ সাইকেল কিনে দিও। তোমার আব্বা মানে কে জানো? তোমার আব্বা মানে হচ্ছে একজন টোটো চালক। কনকনে শীতে দেবগ্রাম মেন রোডে টোটো গাড়িটা নিয়ে কন 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 করে শীতে কাঁপছিল, কারণ তোমার স্কুলের ফিস দিতে হবে 1500 টাকা। এই টাকাটা দেওয়ার জন্যে তোমার আব্বা কনকনের শীতে ওখানে বসে থাকতো। তোমার আব্বা মানে ঈদের দিনে তোমাকে নতুন জামা পরাবে বলে 60-65 বছর বয়সে দুর্গাপুরে রাজমিস্ত্রি লেবারের কাজ করতে গেছে, কাঁপতে কাঁপতে মশলা মাথায় নিয়ে 2 তলার সিঁড়ি দিয়ে উঠছে, শুধু তুমি নতুন জামা পরবে ঈদের দিনে, তাই এটার নাম পুরুষ, এর নাম আব্বা। কোরআন কি বলে? কোরআন বলে ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বুনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে যত খরচা আমরা করি, মাদ্রাসায় দিই, মসজিদে দিই, ঈদগাহে দিই, অনাথ আশ্রমে দিই, এক কথাতে যত জায়গাতে দান ধন করি, আপনি বলুন
খরচা করার জায়গা কোনটা? আল্লাহ বার কোরআন দিয়ে বলছেন, কুল, নবী আপনি প্রশ্নকারীদের বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তোমরা যত খরচা করো তার মধ্যে উত্তম খরচা করার জায়গা তুমি তোমার আব্বা মায়ের জন্য যে টাকাটা ব্যয় করো, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উত্তম খরচার জায়গা। কোথায় জান্নাত খুঁজছেন আপনি? কোথায় বারোবার হজ করলেন? কোন মাদ্রাসাতে 50,000 টাকা দান করে জান্নাত যেতে চাইছেন আপনি? এখনো পর্যন্ত আপনার মা পালি সিস্টেমে ভাত খায়। তোমার এটা চরিত্র হওয়া দরকার। তোমার স্ত্রীকে আজকে রাতেই বলে দিতে হবে যে প্রত্যেক দিন যা রান্না করবে আব্বাকে একটু পেয়ালা করে দিয়ে আসবে, যেটা ভালো লাগবে আব্বা সেটা খাবে। 4টে বৌমা 4 দিক থেকে তরকারি দিয়ে যাবে, আব্বা একা যেটা ভালো মনে করবে খাবে, যেটা ভালো মনে করবে না খাবে না। তুমি জান্নাত যেতে চাইছো? তাহাজ্জুদ পড়ে জান্নাত? কোন শীতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত নয়। আমাদের সমাজের একটা রীতিনীতি আছে, সেটা হচ্ছে আব্বা মা জীবিত আছে তার জন্য না হয় কিছু খরচা করলাম। মুমতাজুল সাহেব আব্বা মা মারা গেছে, এখন উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বাপ মারা গেলে, কোন মা মারা গেলে তার বেটার পক্ষ থেকে মাত্র 2টি কাজ। 1, তার বেটা তার জন্য দোয়া করবে। 2, তার বেটা তার জন্য দান করবে। কি বললাম বুঝলেন? 90,000 টাকা শুধু দুধ পান করেছেন। 90,000। কত হাজার? 90,000। আল্লাহ বলছে উত্তম দানের জায়গা এইটা। এখানে একটা লোক বলুন তো যে আমি মসজিদে 1000 বা 2000 ইট দান করব, এই মাদ্রাসাতে, গিরাপুর মাদ্রাসাতে 1000 ইট দান করলাম, এটা আমার মায়ের 90,000 টাকা দুধ পান করেছি, তার ভিতরে আজকে 10,000 টাকা দিয়ে দিলাম, আমি 1000 ইট আমার মায়ের জন্য দিয়ে দিলাম। আপনার মা বেঁচে থাক, আপনার মা মারা যাক, এটা দেখার প্রশ্ন নয়, আপনাকে দিতে হবে তাদের জন্য, এটাই আপনার কাছে দাবি। একজন কি বাপের বেটা আছে দেখি তো তার আব্বা মাকে ভালোবাসে? একজন, ওই একজন হাত তুলেছে, লিখুন তো। এই হচ্ছে বাপের বেটা। আজকে দিতে হবে তা নয়, ইট যখন কাজ চলবে আপনি তখন দিবেন কিনে, তাই না? জি, এই চলুন আর একজন হাত তুলুন তো যে আমি 1000 ইট কিনে দিব আল্লাহর রাস্তে। কেউ উঠবেন না ভাই, আপনার কাছে অনুরোধ, এটা কেউ আপনারা উঠবেন না। আপনি চলে যাওয়া মানে আর একজন আপনার পিছনে চলে যেতে থাকবে, পরিবেশ নষ্ট হবে। ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনারা বলুন তো দেখি যে আমি আমার পক্ষ থেকে আমার আব্বা মায়ের জন্য 1000 ইট দিয়ে দিব। একটা লোক আছেন? তাহলে এতটা মজলিসে একটা লোক ছিল। যদিও আমি আদায় টাদায় ভালো করতে পারি না, আর আমি আদায়ের জন্যই যে আপনাকে বলছি তা না, আমি শুধু আপনাকে দেখতে চাইছি এটা পরীক্ষা করে যে আপনি আপনার আব্বা মাকে কতটা ভালোবাসেন। দেন, কেউ আছেন এখানে? 6000 ইট লাগবে, তাই তো? 6000 ইটের প্রয়োজন আছে বলছে। 6টা মায়ের বেটা আপনারা হাত তুলে বলুন যে আমি আর 1000 দিয়ে দিব। আর একটা লোক হাত তুলুন তো, আপনি দিয়েছেন আবার দেন। কেউ আছেন? কেউ নাই। আসলে একই জমিতে বারবার তো হাল চালালে হবে না। সাবির কেরালাতে আছে 1000 ইট, তাহলে আর 4000 বাকি আছে। ইনশাল্লাহ কেউ না কেউ দিবে, আশা করি। কেউ চলে যায় না, কিছুক্ষণ বসুন। শীতের রাত তো, বাজে কিন্তু এখন 11:30, মনে হচ্ছে 2টা-3টা বেজে গেছে। শীতের রাত, আপনাদের কষ্ট দেব না ভাই, আর কিছুক্ষণ পরে আপনাদেরকে ছেড়ে দেব। বলুন ভাই একবার মেহরবানি করে, আর একটা লোক বলুন, হাতটা তুলুন, একটু মেহরবানি করুন। কেউ আছেন ভাই? আচ্ছা আপনি 500 বলুন যে 1000 পারবো না, 500 ইট আমি দিব। আপনার আব্বা মায়ের জন্য ব্যয় করুন। কেউ আছেন এখানে? জি, আসলে আমি আদায় করার ক্যাপাসিটি জানি না তো, ওই জন্য দিচ্ছে না। আসলে ওটা নয়, মানে ভ্যাক না করলে ভিক মেলে না, কিছু ভ্যাক করতে হয়। কি বললাম বুঝলেন না? ওই যে বেতুয়ারি স্টেশনের পাশে দেখবেন কিছু লোক বসে আছে এরকম করে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, কেউ দেয় না। আর একটা লোক বুদ্ধি করে আখের গুড় বা খেজুরের গুড় পায়ে মেরে দিয়ে ব্যান্ডেজ করে ভিজিয়ে বসে আছে, আর বো বো করে মাছি উঠছে।
ও ভাবছে হয়তো টাটকে অ্যাক্সিডেন্ট করেছে, 10 টাকা করে সবাই দিচ্ছে। মানে এখন আপনি যেমন দিবেন না, ফকিরও তেমন চিটিংবাজ। কি বলছি বুঝতে পারছেন না? ফকিরও তেমন চিটিংবাজ। এই গ্রামটার নাম কি? গিরিধরপুর। কে? ও, মানারুল লোকনাথপুরে বাড়ি, মৃত মায়ের জন্য 500 ইট। মাশাআল্লাহ। গিরিধরপুর এই গ্রামটার নাম, তাই তো? একটা গল্প তাহলে এবার আপনাদেরকে বলি, চমৎকার শুনুন। এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে, এই গ্রামেই বাড়ি। তার চাল হয় 1.5 কেজি 2 কেজি করে। আর ওই হরনগরের একটা মেয়ে ছেলে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার চাল হয় প্রতিদিন মোটামুটি 15 কেজি, 10 কেজি, 15 কেজি। তা গ্রামের ছেলেটা বলছে যে আমি গ্রামের ছেলে, আমার চাল হয় না, আর ও বাহির গ্রামের মেয়ে, ওর চাল হয় কেন? নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে, বুঝলেন? ছেলেটা চেক করছে যে মেয়েটা কি করে ভিক্ষা করে দেখব। ছেলেটা দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, মেয়েটা টোটো গাড়ি করে এসেছে আব্দুর রহমান মাস্টারের বাড়িতে। দরজা আওয়াজ করছে আর বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা বলছে, ওরে বাবা, এ তো ইন্টারন্যাশনাল চিটিংবাজ রে, নবীর বেটির নাম বলে চাঁদা তুলছে। আর মেয়েদের মন খুব নরম হয়, নরম হয় না? এখন মেয়ে ছেলেটা ভাবছে বাড়িওয়ালা যে নবীর বেটি হলে হতেও পারে ফতেমা, দে 1.5 কেজি চাল মেরে দে, ওর মোটামুটি ভালো চাল হচ্ছে। এই ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। ছেলেটা বুঝতে পেরেছে ও যেমন চিটার, আমাকেও চিটারি করতে হবে। আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাহি দিলে তোরা জান্নাত পাবি না। এই গ্রামের ছেলেটারা সহ্য হলো না, মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরত আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি হযরত ফাতেমা হবি তা আমি হযরত আলী। স্বামী স্ত্রীর ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করে নিলে মারামারি লেগে গেছে, কঠিন সমস্যা। তা ভ্যাক না করলে ভিক মিলবে না, আমি জানি। ভাই একজন দিলেন 500 ইট, 2500 হয়েছে। আরেকজন ভাই 500 ইট দিয়ে দেন, আলহামদুলিল্লাহ দিয়ে দেন একজন। ও মেয়েদের কাছে ঝোলা নিয়ে ঘুরছে। আচ্ছা, প্রচুর মেয়ে আছে বলছে। তা মেয়েরা আমার জলসা শুনে পছন্দ করবে না। আর সহিবুর মাওলানার ঠিক আছে, আমার সহিবুর মাওলানার গলার কণ্ঠ খুব ভালো, ওরা একটু সুট সার বেশি পছন্দ করে। যাই হোক, তা যারা এখানে বসে আছেন আপনার কাছে অনুরোধ, আর 500 কেউ দেন। জি, ওই একজন দিবে, ওই যে ওই হাত তুলেছে। হ্যাঁ, তাহলে 3000 হয়ে গেল। 6000 ইটের ভাই খুব প্রয়োজন, আমাকে হেড মাওলানা বললেন। এই হিসাবে আমি আপনাকে বলছি যে আপনারা যদি কেউ পারেন আর 3000 ইট একটু ব্যবস্থা করে দেন ভাই। আছেন কেউ? 500 ইট আছেন? কেউ নাই? 200 বস্তা সিমেন্ট লাগবে, 200 বস্তা। কত বস্তা? 200 বস্তা, তাই না? 200 বস্তা সিমেন্ট। আচ্ছা, কেউ আছেন এখানে শেষের দিকে? মাশাআল্লাহ, ইনি ও সম্পাদক সাহেব, উনি দিচ্ছেন 25 বস্তা সিমেন্ট ওনার আব্বা মায়ের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে আশা নিয়েতে দান করেছে, আল্লাহ তুমি তার আশা নিয়তকে পুরা করে দাও, আমিন। ভাই চলে যান না, একটুখানি বসে যান মাদ্রাসার খাতিরে। মিনহাজ উদ্দিন 5 বস্তা সিমেন্ট দিয়েছেন। আরে ভাই, আপনারা যারা আছেন অন্তত 1 বস্তা 2 বস্তা, যার যেমন আর্থিক অবস্থা আপনি তেমন দেন। ও হাবিবা বিবি, হাবিবা বিবি গিরিধরপুরে বাড়ি, 500 টাকা দিয়েছেন। জয়নব বিবি বাপ মা মারা গেছে। আল্লাহু আকবার। সাগর আলী মল্লিক বিল কুমারী 5000 টাকা নগদ। বালি রয়েছে 5 টলি। যাই হোক, মানুষ আর থাকবে না, কারণ মানুষ এত বোকা নয় যে আদায়ের কথা বললেও মানুষ বসে থাকবে, এত বোকাও মানুষ নাই।
তারপরে বলবো যে যার কাছে যা আছে দিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না, এটা অনুরোধ। সিমেন্ট তো 200 বস্তা লাগবে বলছে, আসলে আগেও দিয়েছে অবশ্য মানুষ। পাথর লাগবে 5 টনি, আর রড লাগবে 4 কুইন্টাল, অনেক ব্যাপার। কেউ আছেন ভাই এখানে? অন্তত সিমেন্ট গুলো আপনারা দেন, যে 1 বস্তা সিমেন্টের দাম দিব। আসুন ভাই। জবেদ মালনগাছা 1 কুইন্টাল রড, এই তো দেন ভাই, সকলেই দেন। আর অন্তত নামটা লিখান, কিছু দেন আর না দেন। জি, নাম লিখিয়ে দেন, পরে দিবেন, এরকমও তো সিস্টেম আছে নাকি? আলহামদুলিল্লাহ। আরে আপনি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দেন, কোনো সমস্যা নেই। আর 200 টাকা যার কাছে যা আছে তেমনই দেন, ওই দিক দিয়েও কোনো সমস্যা নেই। জি দেন, সকলেই দেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গায়ে বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। সেও সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। দেব গেরাম হাটে শনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্মকে বাদাই বিষ পান করে, তত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। বলুন। ও বাপ মায়ের জন্য একজন দিচ্ছেন 2 বস্তা সিমেন্ট। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়ল পারে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দেয়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পরো তাড়াতাড়ি। 2 বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আর বলবো না, ওই টাকা দিচ্ছে না ফালতু, ওই টাকা দেন তাহলে। জামু ঘরামি 10 বস্তা সিমেন্ট। জামু ঘরামি, জাম ঘরামি নাম দেখছেন তো, জাম ঘরামি, ও জামশেদ ঘরামি। 10 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। রাগ করো না বলছি আমি শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যতই করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি,
পানি, নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলবী ও মাওলানা আর হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও, টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি, দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি। ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে। বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাদানাইকো আছে নারীর ফটো। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো বাদানাইকো নারীর ফটো আছে। নিজের টাকা সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পড়ে। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে।